4 তারিখে গণনা কেন্দ্র যাবেন, যখন বাক্স খুলবে তখন শুধু জোড়া ফুল দেখতে পাবেন, আর বিরোধীরা শুধু সর্ষের ফুল দেখে বাড়ি যাবে। কেন এটা? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন 2011 থেকে 2024 মাত্র এই কয়েক বছরে বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন আমাদের বঙ্গজননী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও তিনি শুধু ভোটে বাজনা বাজলে বীরভূম আসে তা নয়, তিনি ভোটে বাজনা না বাজলেও প্রায় বীরভূম জেলার যারা নেতাকর্মী আছে, প্রশাসনিক বৈঠক হোক, সাংগঠনিক বৈঠক হোক, প্রত্যেকটি সময়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। আপনি যাদের কথা কিছুক্ষণ আগে বললেন, তিনি শুধু ভোটের বাজনা বাজলে আসেন, বাকি সময় আসেন না। স্বভাবতই এরা মানুষ কী জন্য কী দেখে দেখে ভোট দেবে। তাছাড়া বাংলাকে যে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, বাংলার মানুষের খেটে খাওয়া ক্ষেত মজুরদের মাথার ঘাম পায়ে ফেলে যে 100 দিনে কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি থেকে বঞ্চিত করেছে, তাদের 100 দিনে কাজে টাকা দেয়নি। আমাদের মমতাময়ী মা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনে ক্ষেত মজুরদের প্রত্যেকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন। বাংলা আবাস যোজনার টাকা তিনি ইলেকশন আচরণ বিধি কেটে গেলে প্রত্যেকে যাদের মাটির বাড়ি আছে তাদের পাকা বাড়ি হবে, এবং যাদের মাথার ছাদ নেই তাদের মাথার ছাদ হবে, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগেও কন্যাশ্রীতে শুরু করে একের পর এক প্রকল্প যেগুলো চালু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সে কথা রাখেন। স্বভাবতই প্রত্যেকটি মানুষ বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী থেকে জয়যুক্ত করবে, এবং বাংলার বুকে যে 42টা আসন আছে 42 জোড়া ফুলই ফুটবে, বাকিগুলো বিরোধীরা সর্ষের ফুল দেখবে। আপনি বললেন হাজার হাজার কার্যসূচি রাস্তায় দাঁড়িয়ে, হাজার হাজার কার্যসূচি কি খেলতে প্রস্তুত? অবশ্যই সব সময়ের জন্য প্রস্তুত আছি। বাংলার উন্নয়নের স্বার্থে, বাংলার খেটে খাওয়া ক্ষেত মজুরদের স্বার্থে, বাংলার মেহনতি মানুষের স্বার্থে, বাংলাতে যারা হিন্দু মুসলিমের মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যারা বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে, আমরা বাস করি বৈষ্ণব কবি চন্দ্রশেখর নানুরে, তিনি বলে গেছেন সবার উপর মানুষ হতো তাহার উপর নাই। আমরা মানব ধর্মে পূজা করি, আমরা জাতপাত নিয়ে রাজনীতি করি না। সব 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকবেন না। ভোটের বাজনা বেজেছে, মানুষকে সে ভুল পথে পরিচালিত করবেন। আমার হিন্দু মুসলমান ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগে, কাটাকাটি খুনোখুনি, যেভাবে 35 বছর বাম রাজত্ব চলেছে, আমরা সে বামফ্রন্টে হার মধ্যে নিয়েছে আমাদের সামনে দাঁড় করাবেন, আমরা চুপ করে বসে থাকবো? ভাবছেন কী করে? হাজার হাজার কার্যসূচি কি রাস্তায় দাঁড়িয়ে থাকে, বিরোধীরা ভোট দিতে পারবে? বিরোধীদের ভোট দেওয়ার জায়গা রাস্তাটা আমরাই তৈরি করে দেবো। আমরা চাইছি মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেখ, লাইনে দাঁড়িয়ে ভোট দেখ, কিন্তু সেটা বিরোধীরাই চাইছে না। আমরা সন্দেশখালী ঘটনা দেখুন না, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পেলাম, আমরা সন্দেশখালী যাইনি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম সন্দেশখালীর আসল তথ্য কী, মানুষকে কীভাবে ভুল পথে পরিচালনা করা হচ্ছে, মানুষকে টাকা দিয়ে কীভাবে ভুল পথে তাদের নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের মায়েদের বোনেদের কীভাবে মিসইউজ করা হচ্ছে, সেটা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি।